আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা জানব মহরম কি এবং আশুরা কাকে বলে, কোন দিনকে আশুরা হিসেবে ধরা হয়। আরবি বর্ষ বা হিজরি সনের প্রথম মাস হল মহরম। মহরম শব্দের অর্থ পবিত্র ও সম্মানিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাসের সংখ্যা 12, যেদিন থেকে তিনি সব আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন, তন্মধ্যে 4টি হল সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। সূরা তওবা আয়াত 36। এখানে আল্লাহ তাআলা যে 4টি সম্মানিত মাসের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। জাহেলি যুগের লোকেরাও এই 4টি মাসে যুদ্ধ ও বিগ্রহ, লুটপাট, রক্তপাত ও হানাহানি ইত্যাদি থেকে বিরত থাকত। হাদিস শরীফে মহররমকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। মহরম মাস সম্মানিত হওয়ার বিশেষ একটি কারণ হচ্ছে আশুরা। আর আশুরা কি? মহরমের 10ম দিনকে আশুরা বলা হয়। আশুরা শব্দটি আরবি শব্দ আশারা থেকে নেওয়া হয়েছে। এর অর্থ 10। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই দিনে সংঘটিত হয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা। হাদিস ও অন্যান্য গ্রন্থ থেকে পাওয়া সেসব ঘটনাগুলি হলো, আল্লাহ তাআলা এই দিনেই আসমান ও জমিনকে সৃষ্টি করেন। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে এই দিনেই সৃষ্টি করা হয়। এই দিনেই আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়। মহাপ্লাবনের সময় নূহ আলাইহিসসালামের নৌকা এই দিনেই পর্বতে গিয়ে ঠেকেছিল। মূসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই দিনেই ফেরাউনের হাত থেকে বাঁচান এবং ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মারেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হলে আগুন তার জন্য শীতল হয়ে যায়, সেটা ছিল এই দিনেই। হযরত আইয়ুব আলাইহিসসালামের দুরোগ্য অসুখ থেকে পরিত্রাণ পেয়েছিলেন এই দিনেই। এই দিনেই ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে এই দিনই মুক্তি লাভ করেন। ইউসুফ আলাইহিসসালাম ও তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের সাথে এই দিনই বহু বছর পর দেখা হয়। হযরত দাউদ আলাইহিসসালামের তওবা কবুল হয় এই দিনই। হযরত সুলাইমান আলাইহিসসালাম পুনরায় রাজত্ব লাভ করেন এই দিনই। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জান্নাতে উঠিয়ে নেন এই দিনেই। কারবালার ময়দানে এই দিনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গী সাথীদের নিয়ে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই দিনই কিয়ামত সংঘটিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছেন, তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় আশুরার দিনে রোজা পালন করছে। তিনি তাদের জিজ্ঞেস করেন, আশুরার দিনে তোমরা রোজা রেখেছ কেন? তারা উত্তর দিল যে, এই দিনটি অনেক বড়। এই পবিত্র দিনে মহান আল্লাহ মূসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আর ফিরাউন ও তার বাহিনী কিবতী সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। তাদের উত্তর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি নিজে আশুরা রোজা রাখেন এবং উম্মতকে তা পালন করতে নির্দেশ প্রদান করেন। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা উম্মতে মুহাম্মদের ওপর ফরজ ছিল। পরবর্তী সময়ে ওই বিধান রহিত হয়ে যায় এবং তা নফলে পরিণত হয়। হাদিস শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরা রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। এই বিষয়ে নিয়মিত তিনি আমাদের খবরাখবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশও দিতেন না এবং নিষেধও করতেন না। আর এই বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না। মুসলিম শরীফ হাদিস। বর্তমানে এই রোজা যদিও নফল, কিন্তু অন্যান্য নফল রোজার তুলনায় অধিক গুরুত্বপূর্ণ।
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেরূপ গুরুত্ব প্রদান করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে সেরূপ গুরুত্ব প্রদান করতেন না। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ কখনো ছেড়ে দিতেন না, তার মধ্যে একটি আশুরার রোজা। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম আল্লাহর মাস মুহররমের আশুরার রোজা। তবে শুধুমাত্র আশুরার দিন রোজা না রেখে তার আগে বা পরের যে কোনো একদিন রোজা রেখে একসাথে 2টি রোজা রাখতে হবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার দিন রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারা তো এই দিনটিকেই বড় দিন মনে করে, আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো আমাদের সঙ্গে মিলে যাবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যেহেতু এই দিনই একটি রোজা পালন করে, আগামী বছর ইনশাল্লাহ আমরাও এই 10 তারিখই সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব। আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস এবং ভরসা রাখলে আল্লাহ তাআলা অবশ্যই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা বিদ্যমান রয়েছে, যেমন মাতম করা, উচ্চস্বরে আজহারি করা, পোশাক ছিঁড়ে ফেলা, শরীর রক্তাক্ত করা। ইসলামে এসবের কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোকে বেলাল হয়ে যে ব্যক্তি গাল চাপড়ায় কাপড় ছিঁড়ে ফেলে ও জাহেলি যুগের ন্যায় আচরণ করে, সে আমাদের দলভুক্ত নয়। বুখারী ও মুসলিম হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররমের শিক্ষা থেকে উজ্জীবিত হওয়ার এবং সমস্ত বিদআতি কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।